নমস্কার, হাই নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরু করছি নিউজ টুডে। আর আজ হাই ভোল্টেজ মঙ্গলবার সর্বশেষ পরিস্থিতি যে ভোটের খবর উঠে আসছে তাতে জানা যাচ্ছে যে এনডিএ জোট এনডিএ পেয়েছে 299 এবং ইন্ডিয়া জোট 226 এবং অন্যান্য 18। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, এনডিএ 299-তে, ইন্ডিয়া জোট 226 এবং অন্যান্য 18। যদি আমরা রাজ্যের দিকে নজর রাখি তাহলে ছবিটা উঠে আসবে। তৃণমূল 30, বিজেপি 11 এবং জোট বাম কংগ্রেস জোট একটি আসনে এগিয়ে রয়েছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, আজ হাই ভোল্টেজ মঙ্গলবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হলো আজ, এবং আজ এই মুহূর্তে সর্বশেষ যে খবর উঠে আসছে তাতে জানা যাচ্ছে যে এনডিএ 299, ইন্ডিয়া জোট 226 এবং অন্যান্যরা 18। এটা হলো দেশের ফল। এবং যদি আমরা রাজ্যের দিকে নজর রাখি তাহলে দেখব সেখানে তৃণমূল কংগ্রেস 30, বিজেপি 11 এবং বাম কংগ্রেস জোট এগিয়ে রয়েছে একটি আসনে। সন্দেশখালী নিয়ে এত হইচই, সেই সন্দেশখালীর প্রতিবাদী চরিত্র রেখা পাত্র বিজেপি সেই যথেষ্টই পিছিয়ে রয়েছে, সেখানে এগিয়ে রয়েছে হাজী নুরুল ইসলাম। তৃণমূল কংগ্রেসের হাজী নুরুল ইসলাম এগিয়ে রয়েছে। রেখা পাত্র অনেক আগেই কাউন্টিং ছেড়ে বেরিয়ে গিয়েছে। সে বলেছিল 5 মিনিটের মধ্যে ফিরে আসবে, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও কিন্তু সে ফিরে আসেনি। রাজ্যের একাধিক জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস সেলিব্রেশন শুরু করে দিয়েছে। সবুজ আবির উঠছে, চলছে মিষ্টিমুখ এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময়। আসি পরবর্তী খবরের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ট্র্যাটেজি, সেখানে কিন্তু তাই তৃণমূলের এতটা সাফল্য এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞরা ঠিক তেমনটাই বলছেন। আর ইতিমধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন কালীঘাটের বাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছেন। সেখানে অবশ্যই তো সেলিব্রেশন চলছে এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় চলছে মিষ্টি মুখের পালা। এই প্রসঙ্গে কথা বলো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন দা, কি ছবি উঠে আসছে কালীঘাট থেকে? দেখো, একেবারে যে এখনো পর্যন্ত ভোটের গণনা চলছে, সেই গণনাতে যে ট্রেন্ড উঠে আসছে তাতে কিন্তু 30-এরও বেশি আসন তৃণমূলের ঝুলিতে যেতে চলেছে। এবং সেই ট্রেন্ডে দেখা যাচ্ছে যে 2019-এ যে ফল করেছিল বিজেপি, সেখান থেকে অনেকটা আসন তারা কিন্তু হেরে যাচ্ছে, অর্থাৎ কমে গিয়েছে সেই আসন সংখ্যা। এবং এই ট্রেন্ড আসার পরই দেখা যাচ্ছে যে বাংলা কিন্তু মমতার উপরই আস্থা রাখলো, অর্থাৎ মমতা ম্যাজিকে কিন্তু আস্থা রাখলো বঙ্গবাসী। এবং অন্যদিকে যে তৃণমূলের অন্যতম সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি শুধু ডায়মন্ড হারবার নয় গোটা রাজ্য জুড়ে প্রচার করেছিলেন এবং তৃণমূল কর্মীদেরকে তিনি আশ্বস্ত করেছিলেন ভোটের রেজাল্টের আগেও যে 30-এর ওপরে থাকবে তৃণমূল কংগ্রেস। এবং দেখা যাচ্ছে যে যখন ফলাফল বেরোচ্ছে তখনও কিন্তু এই ট্রেন্ড অব্যাহত রয়েছে। এবং কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের একেবারে সেকেন্ড ইন কমান্ড বা সেনাপতি বলা চলে, তিনি কিছুক্ষণ আগেই কালীঘাটে এসেছেন এবং কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক হয়েছে সূত্রের খবর। সেই বৈঠকে কার্যত আগামী দিনে বাংলাতে কিভাবে তৃণমূল কংগ্রেস তাদের দলীয় সংগঠনকে আরো চাঙ্গা করবে, কারণ আরো 1 বছর পরেই কিন্তু বিধানসভা নির্বাচন। এবং অন্যদিকে দেশীয় ক্ষেত্রে যদি দেখা যায় যে সেক্ষেত্রে কিন্তু এনডিএ তাদের যে বলা হচ্ছিল যে 400 পার হতে পারে বা বিভিন্ন সমীক্ষায় যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, সেখান থেকে কিন্তু 300 পারও হয়নি। অর্থাৎ কোথাও গিয়ে চাপে রয়েছে বিজেপি, কারণ তারা ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি হবে, কারণ যে ইন্ডিয়া ব্লকের কথা বলা হচ্ছে সেই ইন্ডিয়া ব্লকও কিন্তু সমানে টক্কর দিয়েছে। যদি আগামী দিনে যদি সরকার গঠন করার ক্ষেত্রে দাবিদার হয় ইন্ডিয়া ব্লক, তাহলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি হবে, তারা কিভাবে সরকারে থাকবে বা তারা কি বাইরে থেকে সমর্থন দেবেন? কারণ একটা বড়
সিট কিন্তু বাংলা থেকে তৃণমূল কংগ্রেস তারা পাচ্ছে। সেই জায়গায় জাতীয় রাজনীতির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি হতে চলেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সূত্রের খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন। এবং অন্যদিকে কালীঘাটের চেহারাটা একেবারে বদলে গিয়েছে, কারণ একেবারে ফেস্টিভ মুডে বা উৎসবে মেতেছেন কর্মীরা। বাইরে মিষ্টি যেরকম বিলি চলছে, পাশাপাশি আবির খেলা চলছে। অন্যদিকে তুমি যদি দেখো যে বিজেপির ক্ষেত্রে কিন্তু একটা হতাশাজনক ফল, কারণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যে জনমুখী প্রকল্পগুলো রাজ্য সরকারের ছিল তাতেই কোথাও গিয়ে আস্থা রেখেছেন মানুষ, এবং তার ফল দেখা যাচ্ছে যে ট্রেন্ড এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 30টারও বেশি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। একেবারে ধন্যবাদ শান্তন। আপনারা দেখছেন যে রাজ্য জুড়ে যেভাবে তৃণমূল উচ্ছ্বাসে মেতে উঠেছে, অন্তত তৃণমূলের সমর্থকরা যেভাবে উচ্ছ্বাসে মেতে উঠেছেন, একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন, শুভেচ্ছা বিনিময়ের পালা চলছে, মিষ্টিমুখ চলছে। পাশাপাশি যদি আমরা বিজেপির সদর দপ্তরের দিকে নজর রাখি তো সেখানে দেখবো একেবারে হতাশার ছবি উঠে এসেছে। অন্তত যেটা মনে করা হচ্ছিল, বিভিন্ন এক্সিট পোল বুথ ফেরত সমীক্ষা যে কথা জানাচ্ছিল সেটা কিন্তু একেবারেই মিলল না। যদিও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার করে বলেছিলেন যে বুথ ফেরত সমীক্ষার দিকে নজর না দিতে, অন্তত সেটাই কিন্তু সামনে এলো। এবার নজর রাখবো একটু আসানসোলের দিকে। সেখানেও কিন্তু তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা অনেকটাই ভোটে জিতেছেন, এগিয়ে রয়েছেন। সেখানে ধরা পড়েছে এই জয়ের ছবি, সেখানে বাজি ফাটানো হচ্ছে। তৃণমূলের কর্মী সমর্থকরা তারা দলীয় পতাকা হাতে নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন, একে অপরকে সবুজ আবিরে রাঙিয়ে দিচ্ছে। সেই ছবি রেখেছি আপনাদের সামনে। আসানসোলেও কিন্তু জয়ের ছবি সামনে এলো, সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা সেলিব্রেশনে মেতে উঠেছেন। আপনারা দেখছেন সেই ছবি, আসানসোলের ছবি আমরা আপনাদের সামনে রেখেছি। সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা জয়ের আনন্দে মেতে উঠেছেন, একে অপরকে শুভেচ্ছা বিনিময় করছেন, বাজি পোড়াচ্ছেন এবং দলীয় পতাকা নিয়ে তারা কিন্তু জয়ের উল্লাসে মেতে উঠেছেন। আমরা সকাল থেকে বসেছিলাম কি হাল পুরো হিন্দুস্তানে, পুরো ভারতবর্ষে বিজেপির যা দশা হয়ে গেছে, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, বেঙ্গল, পশ্চিমবঙ্গের মানুষরা যেভাবে বিজেপিকে জবাব দিয়েছে 18 থেকে 8-এ চলে এসছে, তার থেকে অর নিচে যাবে। বিজেপির পশ্চিমবঙ্গ থেকে সুপ্রা সাফ হয়ে গেছে, যে বড় বড় কথা বলছিল, মানুষের শোষণ করছিল, ইডি সিবিআইকে দিয়ে আমাদের নেতাদেরকে যেভাবে হ্যারান করছিল বিজেপির সরকার, তার শিক্ষা ওরা পেয়ে গেছে। আর পশ্চিমবঙ্গ থেকে ওরা মুখ কোনোদিন করবে না, ওদের লজ্জা হওয়া উচিত কি হালে মানে পশ্চিমবঙ্গের মানুষরা কিভাবে ওদেরকে জবাব দিয়েছে, ওদেরকে গোহারা করেছে। ওদের অনেকগুলো প্রার্থী আছে যাদের জামানো জব্দ হয়ে যাবে। মাটি মানুষের উপর সাধারণ মানুষের ভরসা আছে। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে কাজ করেন। আসানসোলের পর এবার নজর রাখবো বীরভূমের দিকে। বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় তিনি জয়ের দিকে এগোচ্ছেন, শুনবো তার প্রতিক্রিয়া। সব কাউন্টিং এজেন্টগুলোকে কিনে নিয়েছে, হাতে হাতে ব্যান্ড লাগিয়ে লাগিয়ে সব বসে আছে। মানে আমি বলছি না, তোমরা গিয়ে দেখো, ছবি তুলেছো তো, কয়েকজন তুলেছে তো, যে একটা রোতে 4 জন বসে আছে, তার মধ্যে 3 জনের হাতে অরেঞ্জ ব্যান্ড। মানে প্রমাণ করছে যে বিজেপিরা নির্দলের, এত তো ক্যান্ডিডেট হতে পারে না, নির্দলের এমন এজেন্ট আছে যারা ক্যান্ডিডেটের নাম বলতে পারছে না। তুমি কোন ভাই, কোন দলে, কোন ক্যান্ডিডেট নাম বলতে পারছে না, আর যে কিছু বলছে হ্যাঁ হ্যাঁ করে সব লাফিয়ে উঠছে। ওই এজেন্টগুলো আছে বলে কোনো আশঙ্কা না না বাজে কথা, তোমার বলার প্রশ্ন মানে ইরিটেট করে মানে সকালে যে কথা বললাম না তোমার সঙ্গে, তাহলে ওইটা নিয়ে কেন আপনার চিন্তা হচ্ছে না? মানে এটা বেনিয়ম তাই বলছি, এর যে চিন্তা ভেঙে পড়লেন উনি বলে আর নাটক করি বলছি। এখনো পর্যন্ত আশাবাদী ভালো হবে।
এবার নজর রাখবো উত্তর 24 পরগনার হাসনাবাদের বাসন্তী তলায়। সেখানে বিজেপির একটি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এমন ছবি সামনে আসছে। আপনাদের সামনে রেখেছি সেই ছবি, উত্তর 24 পরগনার হাসনাবাদের বাসন্তী তলার ছবি, যেখানে কিনা বিজেপির একটি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে, কালো ধোঁয়া ঢেকে গিয়েছে গোটা এলাকা। হাসনাবাদের ছবি, উত্তর 24 পরগনার হাসনাবাদের বাসন্তী তলার ছবি আপনাদের সামনে রেখেছি। সেখানে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, উত্তর 24 পরগনার হাসনাবাদের বাসন্তী তলার ছবি, যেখানে বিজেপির একটি দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, উত্তর 24 পরগনার বাসন্তী তলা, হাসনাবাদের বাসন্তী তলা, যেখানে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কথা বলে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পশুপতি দা। পশুপতি দা, কি জানা যাচ্ছে? দেখো, অষ্টদশ লোকসভার আজ কিন্তু চৌঠা 4 তারিখ সারা দেশে কিন্তু আজকে ভোট গণনা চলছে। ইতিমধ্যে সন্দেশখালী নিয়ে যেভাবে রাজ্য দেশ তোলপাড় হয়েছিল, সেই সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র যখনই জানা যায় সে একেবারে এক রাউন্ডে সে যখন পিছিয়ে পড়ছে, সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাসে যেতে পারে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপির পার্টি অফিস বা বিজেপির বাড়িঘর ভাঙচুর করে পারে, এমনই খবর অভিযোগ উঠে আসছে আমাদের কাছে। ইতিমধ্যে দেখো, আজকে এই অষ্টম দফা যখনই ফলাফল ঘোষণা হয়, সেই সময় রেখা পাত্র কিন্তু যে ভোট পেয়েছে তার থেকে 1,92,159 ভোটে এগিয়ে আছে হাজী নুরুল ইসলাম। এই খবর চাউর হতেই বিভিন্ন জায়গায় কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা উল্লাস আনন্দে মেতে ওঠে এবং আবির খেলা শুরু করে। যে সমস্ত জায়গায় নাগালে আছে বিজেপির পার্টি হবে, সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং তারা কিন্তু তাদেরকে হুঙ্কার দেয় বলে এমনই খবর কিছু জায়গাতে উঠে আসছে। একেবারে ধন্যবাদ পশুপতি দা। আপনাদের সামনে ছবি রেখেছিলাম উত্তর 24 পরগনার হাসনাবাদের ছবি, যেখানে হাসনাবাদের বাসন্তী তলায় বিজেপির একটি দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনার সন্দেশখালী, সেখানকার প্রতিবাদী চরিত্র ছিল রেখা পাত্র। প্রতিবাদী চরিত্র হিসেবে তার মুখ উঠে এসেছিল। তিনি কিন্তু কোনো লড়াই দিতে পারলেন না। একসময় গণনা কেন্দ্র ছেড়ে তিনি বেরিয়ে গেলেন। তিনি বললেন যে 5 মিনিটের মধ্যে আসছে, কিন্তু তিনি আর ফেরেননি। 45 মিনিট কেটে গেলেও তিনি আর ফেরেননি। আর অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালীতে কিন্তু যেহেতু তৃণমূল অনেকটাই লিড নিয়েছে, হাজী নুরুল ইসলাম তিনি অনেকটা ভোটে, প্রায় লক্ষাধিক ভোটে তিনি এগিয়ে রয়েছেন। সেখানে কিন্তু সেলিব্রেশনের ছবি উঠে আসছে। আমি কালকে নিজের থেকে ওসির কাছে ফোন করেছিলাম যে সন্দেশখালীতে আমার বাড়িতে হুমকি গেছিল, বলেছে যে কালকে ভোটের রেজাল্ট বাড়ানোর সাথে সাথে আমার বাড়িতে নাকি সবাই নাকি আমার বাড়িতে বাচ্চা কাচ্চা আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নাকি হাত পা বেঁধে আগুন ধরে পুড়িয়ে মারার চিন্তা ভাবনা আছে ওনাদের। আর এটা পুলিশ, রাজ্যের পুলিশ থেকে গেছে, সন্দেশখালী থানার থেকে পুলিশ প্রশাসন গিয়ে হুমকি দিয়ে এসছে। রাজ্যের এই সন্দেশখালী থানার পুলিশকে বলছি, আর এই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলছি, একটা মানুষের গায়ে আঁচড় দিয়ে দেখা, যেটা এতদিন করে এসেছে এবার দেখা। ওরা তো শেখ শাহজাহান এখানে আছে। সন্দেশখালী নিয়ে অনেক সন্দেশ তৈরি করা যায়, খবর তৈরি করা যায়, কিন্তু মা বোনেদের সম্মানের ভোটের লড়াইয়ে তার পরিচয় পাওয়া যায়। আর সমস্ত মা বোনেরা প্রচুর ভোট দিয়েছেন, তাই হাজী সাহেব থার্ড রাউন্ডের শেষে 1.5 লাখ ভোটে এগিয়ে। এটা মা বোনেদের জয়। রেখা পাত্র এখানে এসেছিল এবং উনি এই তৃণমূল কংগ্রেসের উল্লাসকে মন থেকে মেনে নিতে পারেনি, দেখে এখান থেকে চলে গেছে। আমাদের মা বোনেদের জয়। প্রত্যেক ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডারের মায়ের বোনেরা সাড়া দিয়েছে। সন্দেশখালীতে যে নারী শক্তিকে অপমান করেছিল, প্রত্যেক ঘরে নারী শক্তি জেগে উঠেছে। জয় লক্ষ্মী ভান্ডার, জয় জয়।
ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার বলেছিলেন যে তিনি 4 লক্ষেরও বেশি ভোটে জিতবেন, হলো তাই। আর এই ভোট গণনার কেন্দ্র ছেড়ে কিন্তু বেরিয়ে গিয়েছিলেন যে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, তিনি ধর্নায় বসেন। এখানে এটা কি ইলেকশন হচ্ছে নাকি ফার্স হচ্ছে? এই যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিএম আর এখানকার জেনারেল অবজারভার আর এখানে টোটাল টেবিলে এটা একটা প্রহসনে পরিণত করছে। এই আমাদের বজবজের ছেলেরা ঢুকেছিল কাউন্টিং এ, কোথায় ঢুকেছিল? এই যে গলা টিপে তাকে বার করে দিয়েছে। আর ওখানে বসে সিআরপিএফ কি করছে, সেন্ট্রাল ফোর্স কি করছে? এখানে আমাদের কাউন্টিং এজেন্ট বার করে দিয়েছে, ধাক্কা মেরে বার করে দিচ্ছে। সব ক্রিমিনালে ঢুকেছে অভিষেক ব্যানার্জি, কাউন্টিং এর সমস্ত সব ক্রিমিনালে ঢুকেছে, আমাদের লোকেদের বার করে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে তো, মারধর করে গলা টিপে বার করে দিচ্ছে ছেলেদের। কি ডিএম কে জানাবে? এখানে মোবাইল ইউজ করা যায়? ও যায় না, এখানে সিসিটিভি নাই। কত টাকা পেয়েছে এরা? কত টাকা দিয়ে ডিএম পারচেজ করেছে? আমার সেটা জানতে যাই। কত টাকা দিয়ে ডিএম আর জেনারেল অবজারভার পারচেজ করেছে এটা আগে বলতে হবে। নজর রাখবো একটু বাঁকুড়ার দিকে। সেখানে বাঁকুড়ায় গণনা কেন্দ্র চলছিল এবং সেই গণনা চলাকালীনই কিন্তু তৃণমূল বিজেপি দুই পক্ষই হাতাহাতিতে জড়ায়। প্রথমে শুরু হয় বচসা, পরে তা গড়ায় হাতাহাতিতে। আপনাদেরকে মারধর করেছে? তিনজনকে মেরেছে, হসপিটালে ভর্তি আছে, তারা সব ওইখানে আছে। কারা ভাঙচুর করলে? এই তৃণমূলের দুষ্কৃতকারীরা, পুলিশ। বিজেপি আমাদের দিকে পাথর ছুড়লে ওরা চাইছে ভণ্ডুল করতে। ওরা সারা বাংলা সারা দেশে হেরে যাচ্ছে, তাই উত্তেজিত করছে আমাদের লোকদের। আমরা আমাদের লোকদের সরিয়ে নিয়েছি। রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে কিন্তু অশান্তির খবরও উঠে আসছে। তো তার মধ্যে বাঁকুড়াও একটি জায়গা, যেখানে গণনা চলাকালীনই কিন্তু সেই গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল এবং বিজেপি দুই পক্ষই হাতাহাতিতে জড়ায়। এবার আমরা শুনবো সৌমিত্র খায়ের প্রতিক্রিয়া। পিছিয়ে যাচ্ছে এটা এখনই কিছু বলা সম্ভব নয়। লড়াইটা কম্পিটিশন তো হচ্ছেই, লড়াই চলছে, হাসবো আমরা। বিষ্ণুপুর লোকসভায় আমরা সবাই শান্তিতে বসবাস করি, আর সেই শান্তি বজায় রাখার দায়িত্বটা আমাদের সকলের, যতগুলো জন রাজনৈতিক নেতা আর আছে। নিউজ টুডে এখন এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে।